গর্ভধারণ, গর্ভাবস্থা, মাতৃত্ব ও শিশু লালন-পালন নিয়ে সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো গর্ভ অবস্থায় ঠিক কতটা জল খাবেন জানা আছে তো? আমাদের শরীরে প্রায় 60% হয় জল। জল শরীরে জমে থাকা ক্ষতিকর টনিককে ধুয়ে বের করতে সাহায্য করে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং মস্তিষ্ককে সচল রাখে। শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ বলেই জলের অপর নাম জীবন। সুস্থ থাকতে আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। এখন প্রশ্ন, গর্ভ অবস্থায় এই পর্যাপ্ত পরিমাণটা ঠিক কতখানি? গর্ভ অবস্থা মহিলাদের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় মহিলাদের অন্তত সাবধানে থাকতে হয়, কারণ কোনো রকম ভুলচুক হয়ে গেলে প্রেগন্যান্সিতে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। সাধারণভাবে একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক মানুষকে দিনে 2 লিটার জল পান করতে বলা হয়ে থাকে। এছাড়া ফলের রস, স্যুপ বা চা কফির মাধ্যমে জল আমাদের শরীরে প্রবেশ করে, কিন্তু যখন আমাদের শরীরে অভ্যন্তরে আরো একটা প্রাণ বেড়ে উঠছে তখন তার কথাটাও আমাদের ভাবতে হবে। তাই গর্ভবতী হলে আপনি এই 2 লিটার পানির ওপরে অতিরিক্ত 500 মিলিমিটার জল পান করুন। তবে এই হিসেব সবার জন্য সমান নয়। আপনি যদি ওভারওয়েট হন বা গর্ভ অবস্থায় আপনি যদি অতিরিক্ত পরিমাণে খাচ্ছেন, তাহলে আপনার জল খাওয়ার পরিমাণটাও বাড়াতে হবে। মনে রাখবেন, গর্ভ অবস্থায় ডিহাইড্রেশন কিন্তু অত্যন্ত ক্ষতিকর, শুধু আপনার জন্যই নয়। এই সময় শরীরে জলের অভাব ঘটলে তা আপনার গর্ভ অবস্থায় সন্তানেরও ক্ষতি করতে পারে। গর্ভ অবস্থায় যথেষ্ট জল না খেলে আপনি সহজেই ক্লান্ত হয়ে পড়বেন এবং কনস্টিপেশন হতে পারে। অনেক সময় এমনও হতে পারে যে আপনার মনে হচ্ছে আপনি পর্যাপ্ত জল খান, কিন্তু ভেতরে ভেতরে আপনি ডিহাইড্রেটেড হয়ে গিয়েছেন। শরীরে জলের পরিমাণ ঠিক আছে কিনা তা জানতে নিজের ইউরিন পরীক্ষা করুন। আপনার ইউরিনের রং যদি গাঢ় হলুদ হয় তাহলে জল খাওয়ার পরিমাণ বাড়ান। কনস্টিপেশন হলেও আরো বেশি করে জল খান। আবার সন্তান জন্ম দেওয়ার পর নতুন মায়েদের ঘন ঘন পিসাব পাওয়া অস্বাভাবিক নয়, বরং সেটা তেষ্টা মেটাতে পরিমাণ মতো জল ও ফলের রস খেতে হবে। তবে অনেকেই ধারণা ব্রেস্টফিডিং এর ক্ষেত্রে অতিরিক্ত জল পান প্রয়োজন। তা কিন্তু নয়। আসলে এই সময় ডিহাইড্রেশন আটকানোই মূল লক্ষ্য। তার জন্য যথেষ্ট জল প্রয়োজন, ঠিক ততটাই খেতে হবে। তবে মনে রাখবেন, শারীরিক গঠন অনুযায়ী এবং সন্তান কতটা ব্রেস্টফিড করছে তার উপরে নির্ভর করেন মায়ের জল পানের পরিমাণ। আজকে এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরো নতুন গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলের পাশে থাকুন।